আজকে আমি আমার দুই ছেলে ভাইয়ের মেয়ে সবাই মিলে চলে গেলাম বরিশাল প্ল্যানেট পার্কে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে আমি, আমার ভাই, আমার দুই ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আমরা সবাই রিক্সার জন্য রাস্তা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর রিক্সা আসলে আমরা চলে আসলাম বরিশাল প্ল্যানেট পার্কে। এই যে টিকিট নিয়ে আমরা সবাই ভিতরে ঢুকছিলাম। তো আজকে শুধু প্ল্যানেট পার্কেই না, আমরা আজকে ভিলেজ পার্কেও গিয়েছিলাম, আর বরিশালে যে নতুন কাচ্চি ডাইন নামের যে রেস্টুরেন্ট হয়েছিল ওইখানেও গিয়েছিলাম। তো সব মিলিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, তাই ভাবলাম যে আজকে শুধু প্ল্যানেট পার্কের ভিডিওটুকু দিয়ে দেব, তারপর আরেকটা ভিডিও করে আমি ওই ভিডিওগুলো দিয়ে দেব। তো ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর আমরা চলে আসলাম। আমার ভাইয়ের মেয়ে আবার উঠবে প্লেনে, তো আমার ছোট ছেলেও বলছিল আম্মু প্লেনে উঠবো। তো এখানে আমরা এসে দেখলাম বিশাল বড় একটা লাইন। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যখন সবাই নেমে গেছিল, আমাদের সামনে আরো লাইন ছিল, তারাও উঠলো। তারপর তাদেরটা শেষ হওয়ার পরে আমরা উঠে গেলাম প্লেনে। তো ছেলে মেয়েদের সাথে আমিও উঠে গেলাম, আর আমার ভাইও উঠেছিল আমাদের সাথে। তো আমার ছেলে, ভাইয়ের মেয়ে সবাই খুব মজা করছিল, সাথে আমিও। আমার কাছেও খুব ভালো লাগছিল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে পাখির মতো আকাশে উঠছিলাম। যখন আরেকবার প্ল্যানেট পার্কে এসে আমি আমার ছোট ছেলেকে প্লেনে উঠিয়েছিলাম, তখন আমার ছোট ছেলে বলছিল আম্মু আমি প্লেনে চড়ে আমার নানু বাসায় যাব। তারপর আমি বলছিলাম ঠিক আছে নানু বাড়ি যাবা। তারপর যখন ঘোরা শেষ হয়ে গেল, আমাদের নিচে নামিয়ে দিল, তখন ওরে সে কি কান্না, আমি তো নানু বাড়ি যেতেই পারলাম না, কেন নানু বাড়ি নিয়ে গেল না, প্লেন কেন এখানেই নামিয়ে দিল। আমার ছেলেটা তখন ভাবছিল যে এটাই হয়তো রিয়েল প্লেন, এখান দিয়ে হয়তো নানু বাসায় যাওয়া যাবে। তো এই যে আমাদের ঘোরা শেষ হয়ে গেল, আমরা এখন নেমে গেছিলাম প্লেন থেকে। তো আজকে আর প্লেন থেকে নামার পরে ওর কোনো অ্যাকশন ছিল না। ও আজকে বুঝতে পেরেছিল যে এগুলো খেলনা, এগুলো দিয়ে নানু বাড়ি যাওয়া যায় না। তো এই যে আমরা নেমে আবার সবাই মিলে একটু ফটো তুলে নিলাম কিছুক্ষণের জন্য। আর এই যে এই পার্কের পাখিগুলো খুব সুন্দর, তাই না? মনে হচ্ছে যে একদম জীবন্ত পাখি। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিলাম। আর আমার কাছে প্ল্যানেট পার্কের এই দৃশ্যটা খুবই ভালো লাগে, যে ঝর্ণায় খুব সুন্দর করে পানি পড়তেছিল। আর এইদিকে আমার ছোট ছেলে বলতেছিল আম্মু দেখো আমি ভূতের কাছে আসছি, আমাকে একটা ফটো তুলে দাও আম্মু, আমি ভূতের সাথে ছবি তুলে নেব। তো আমার ছোট ছেলেকে কিছু ফটো তুলে দিলাম, দিয়ে তারপর আমরা ওই দিকটাতে চলে যাচ্ছিলাম। ওইদিকে দেখলাম যে ওখানে মনে হচ্ছে কনসার্ট চলতেছিল। তো এইদিকে আবার আমার ছেলে একটা ড্রাগন, ওখানে ড্রাগনটার উপরে উঠে একটু খেলাধুলা করছিল। তারপরে আমরা এদিকে এখানে চলে আসলাম, এসে দেখলাম যে এখানে কনসার্ট চলতেছিল। তারপর এখানে পার্কের ভিতরে যে ছোট্ট ছোট্ট ক্যাফে গুলো থাকে, ওইখান থেকে আমার ছেলে আর ভাইয়ের মেয়ে ললিপপ নিয়ে নিচ্ছিল, আর কিছুই নিচ্ছিল না। নিয়ে তারপর আমার ছেলে যে এখানে কিছু বাতি দেখে বাতির সাথে একটু খেলাধুলা করছিল। তো আমার ছেলের সাথে আরেকটা পিচ্চিও আসছিল, ও কিছুক্ষণ খেলাধুলা করছিল। তারপর ওদিক থেকে আমরা চলে আসলাম, মানে বের হয়ে যাচ্ছিলাম পার্ক থেকে। এখান থেকে আমরা আবার চলে যাব ভিলেজ পার্কে। আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব। তো আমাদের খাওয়া দাওয়ার পর্বগুলো সব পরে আমরা খাওয়া দাওয়া করেছি এখান থেকে বের হয়ে, তো ওইগুলো আর এখানে নেই। তো বের হয়ে আমরা এখানে প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে নিয়েছিলাম, লেবুর শরবত। আর এই লেবুর শরবতটা আমার ছেলেরা খুবই পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।